নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার হাতে কি দেখতে পাচ্ছেন? আমার হাতে আছে কুচি কুচি করলা। এই করলা দিয়ে আজকে আমি বানাবো আচারি করলা। তো ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। আশা করছি যারা তেতো জিনিস পছন্দ করেন তাদের কিন্তু এটা ফেভারিট রেসিপি হয়ে দাঁড়াবে। তো ভিডিওটা চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আচারি করলাতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি করলা, আর মশলার মধ্যে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, সর্ষে আর রাই, মৌরি, আর এখানে নিয়েছি আমচুর পাউডার, হিং, কালো জিরে, লবণ, হলুদ। এটা আচারি করলা রেসিপিটার নাম, তার জন্য আপনারা মশলা দেখে হয়তো বুঝতেই পারছেন যে সব আচারের মশলাগুলো নিয়েছি। তাহলে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি করলাগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাটছি। আশা করছি কিন্তু এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। পরিষ্কার করে ধুয়ে নেব, কেটে নিচ্ছি। এখন যেটা বড় করলা আছে সেটাকে আমি মাঝখান থেকে ফেরে 4 ফাল্টি করে নিচ্ছি, আর যেগুলো ছোট থাকবে সেগুলো কিন্তু গোটায় 4 ফাল্টি করে নেব একটা করলা থেকে। যেমন এটা ছোট আছে সেটা 4 ফাল্টি করব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু করলার বিচিগুলো ফেলে দিতে পারেন। অনেকে কিন্তু করলার বিচি খেতে ভালোবাসে। আমি আর বিচিগুলো ফেলছি না, খুবই কচি আছে করলাগুলো, তার জন্য। এখন করলাকে লবণ দিয়ে মেখে রেখে দেব। লবণ দিয়ে মেখে রেখে দিলাম। এখন কিন্তু আমি হলুদটা দেব না, এখন সাইডে রেখে মশলাগুলো ভেজে নেব। আমি এখন মশলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটা দিবেন। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। সামান্য একটু শুকনো লঙ্কাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে। এক এক করে দিচ্ছি। যে মশলাগুলো আগে দেওয়া উচিত সেই মশলাগুলো দিচ্ছি। আপনারা ফলো করেন, আপনাদেরও পারফেক্ট মশলা তৈরি করে নিতে পারবেন। মশলাটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর রাই। একসঙ্গে দিয়ে দিলাম। সর্ষে আর রাইটা দেওয়ার পরে কিন্তু একটু ভাজতে হবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। কড়াইয়ের গরমেই হালকা হয়ে যাবে ভাজা। মশলাটা তৈরি হয়ে গেছে, এটাতেই কুটে নেব মশলাগুলো। মশলাটা একটু ঠান্ডা হোক, তারপরে কুটে নেব মশলাটা গরম অবস্থায় কুটলে পরে মশলাটা কুটা হয় না। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল। এখন করলাগুলো ভেজে নেব। করলাগুলোকে এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব লাল লাল করে। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব। করলাটা ভাজা হোক, আমি মশলাটা কুটে নিই। মশলাটা ঠান্ডাও হয়ে গেছে। একদম মিহি করে কোটার কোনো দরকার নেই। যেমন আমরা আচারে মশলাগুলো দিই একটু গোটা গোটাই থাকে, সেরকমই করে কুটে নেব, তাহলে খেতে ভালো লাগবে। বাটাতে একদম মিহি করে বেটে নিতে পারতাম আমি, তার জন্য তো কুটে নিচ্ছি যেন হালকা হালকা হয় কোটাগুলো।
ঢাকা দিয়ে করলাগুলো কিন্তু ভেজে নিয়েছি হালকা লাল করে, আর সেদ্ধ হয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভাজা হয়েছে, দেখেন। এখন আচারি করলাটা রান্না করা শুরু করা যাক। তার জন্য করলাটা কিন্তু নামিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু হিং। এখন লবণ হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে, পরিমাণ মতো লবণ, হলুদ। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো, না হলে হলুদটা পুড়ে যাবে। হিঙের আর কালো জিরে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কালো জিরা আর হিঙের তো একটা সুগন্ধ ছিলই খুব সুন্দর, আর এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আচারের একটা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, আর আশেপাশের লোকরাও কিন্তু মনে করছে যে আমি আচার বানাচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন মেন উপকরণ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু একটু লেবু চিপে দিতে পারেন। একটু টক টক হলে পরে বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা আচারের মতন তৈরি করছি তার জন্য। যাই হোক, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।